গুরুকুল প্রথা। প্রাচীনকালের গুরুকুল প্রথা ছিল এক আদর্শ শিক্ষা। শুধু অর্থ উপার্জনই নয়, ছিল সমাজবোধ, মানববোধেরও দীক্ষা। গুরু গৃহে আশ্রমে শুরু হতো সে পাঠ, বহু বর্ষব্যাপী অধ্যয়ন আর শরীর চরিত্র গঠনেরও অভ্যাস। বিজ্ঞান, শাস্ত্র, কলা অধ্যয়নই মূলত ছিল লক্ষ্য। তারই সঙ্গে সর্বাঙ্গীন বিকাশ ছিল জীবনের পরম লক্ষ্য। প্রাচীন রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণে প্রায় পায় গুরুকুলেরই চরম শিক্ষা। নালন্দা তক্ষশিলাতেও চলত বৌদ্ধ ভিক্ষুকদের দীক্ষা। প্রাচীন শাস্ত্রীয় সঙ্গীতেও পায় গুরুকুলেরই শিক্ষা। গুরুর পূজন, সাধন, ভজন, আরাধনেই মিলত সেকালের সকল দীক্ষা। ভীম, অর্জুন, কর্ণ, দুর্যোধন সবাই কিন্তু গুরুকুলেরই শিষ্য। দ্রোণাচার্যের সাহচর্য লাভে অস্ত্র শিক্ষায় হয়েছেন তারা দক্ষ। ঋক, সাম, যজু, অথর্ববেদেও পায় গুরুকুলেরই শিক্ষা। প্রাচীন ভারতে মানা হতো এটিকে আদি অনন্ত দীক্ষা।